প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের স্কুল থেকে যে জিওগ্রাফি বইটি দিয়েছে ওই জিওগ্রাফি বইয়ের থেকে পেজ নাম্বার 10 আবারও বলছি, এই 10 নাম্বার পেজের অন্তর্গত আজকের আমি তোমাদের যে অনুশীলনী রয়েছে তোমাদের এই বইয়ের মধ্যে, ঠিক আছে, 10 নাম্বার পৃষ্ঠা তোমরা বের করো। 10 নম্বর পৃষ্ঠাতে গিয়ে তোমরা দেখো একটি অনুশীলনী রয়েছে। তো আমরা পার্ট 9 ভিডিও ক্লাসে এই যে ছকটা দেখতে পাচ্ছ এই ছকটা সম্পর্কে আলোচনা করে দিয়েছি। এই ছকটার নাম হচ্ছে শব্দের খেলা। এই সম্পর্কে আলোচনা করে দিয়েছি বা ক্লাস করে দিয়েছি। পাশাপাশি এবং উপর নিচ যা যা পূরণ করতে হবে এই ছকে আমরা ক্লাস করে দিয়েছি। ওই ক্লাসটা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। আজকের আমরা পার্ট 10 নাম্বার ভিডিও ক্লাস নিয়ে এলাম, ঠিক আছে। তো এখানে আজকের আমরা এই যে প্রশ্নগুলো কেন হয় লিখে ফেলো, এই টপিকের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে তোমাদের টোটাল এই বইতে দেখো কটি প্রশ্ন দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6টা প্রশ্ন দেওয়া রয়েছে। তো এই 6টা প্রশ্নের উত্তর আমি এক্ষুনি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। তারপর আমি পার্ট 11 নম্বর ক্লাসে এই যে আমাদের মধ্যে তফাৎ খোঁজো, ঠিক আছে, এই যে এগুলোকে বলা হয় পার্থক্য, সেই পার্থক্যগুলো সম্পর্কে আলোচনা করে দেব, ঠিক আছে। তো আমরা আজকের যে ক্লাসটা করব, আজকের ক্লাসেই আলোচনাটা করব, সেটা হচ্ছে যে এই যে কেন হয় লিখে ফেলো এই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করছি। আর ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করবে আর ক্লাসটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো প্রশ্ন এবং তার উত্তরগুলো আসছে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসছি এই A4 শিটের মধ্যে। তো তোমরা তোমাদের বইটা সামনে খুলে বের করে বসো। তোমাদের বইতে দেখো ওখানে ফার্স্ট প্রশ্ন, ওই যে বলেছিলাম যে কেন হয় লিখে ফেলো যে টপিকটা আলোচনা করব। তো ওখানে ফার্স্ট প্রশ্ন ছিল যে বুধের 1 বছর পৃথিবীর চেয়ে কম সময় হয় কেন। এই প্রশ্নটা তোমাদের বইতে ফার্স্ট 1 নাম্বারের প্রশ্ন এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই প্রশ্নটার উত্তর সম্পর্কে আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো এখান থেকে আমাদের উত্তরটা লেখা রয়েছে। দেখো সৌরজগতের প্রথম গ্রহটি হলো বুধ। তাহলে সৌরজগতের প্রথম গ্রহ কোনটি? বুধ। এগুলো আমি আলাদাভাবে প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। এই অধ্যায়টা পুরোটা শেষ হয়ে গেলে তোমাদের পড়ানো তারপর, কিন্তু এটা তোমাদের এই অধ্যায় অনুশীলনীর অন্তর্গত বলে আলোচনা করা হচ্ছে। তো এর আগে আমি ক্লাস করে দিয়েছি একটা এরকমই 9 নম্বর ক্লাসে, আজকে 10 নম্বর ক্লাস করছি। তো দেখো যাই হোক, যা পৃথিবীর তুলনায় বুধ সূর্য থেকে অনেক কাছে রয়েছে। পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণ করতে 365 দিন 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে, যাকে 1 বছর আমরা বলি বা ধরা হয়, যেটাকে 1 বছর ধরা হয় আর কি। তাহলে এতটা আশা করি তোমরা বুঝতে পারলে। আরেকবার বলে দিচ্ছি, সৌরজগতের প্রথম গ্রহটি হলো বুধ, যা পৃথিবীর তুলনায় হচ্ছে অনেক, মানে বুধ সূর্যের অনেক কাছে রয়েছে আর পৃথিবী কিন্তু দূরে রয়েছে, 3 নম্বর স্থানের যেহেতু রয়েছে। পৃথিবী একবার সূর্যকে পরিক্রমণ করতে সময়টা লাগে যেটা 365 দিন 48 মিনিট 40 সেকেন্ড, যেটাকে আমরা 1 বছর হিসাবে জানি। সেই জন্য দেখো এটাকে ভাষায় লেখা রয়েছে শুদ্ধভাবে 1 বছর ধরা হয়, ঠিক আছে। তারপর দেখো এবার বুধের কত টাইম লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে। দেখো অন্যদিকে বুধ 88 দিন, এই যে 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে বলে বুধের 1 বছর পৃথিবীর 1 বছরের থেকে কম সময় হয়, ঠিক আছে। এর থেকেই আমরা এই প্রশ্নটার উত্তর পেলাম। মানে সহজভাবে বুঝে নাও, বুধের সূর্যকে, ধরো এটা সূর্য, ঠিক আছে, সূর্যর কাছে সবথেকে কাছে রয়েছে বুধ, তারপরে 3 নাম্বারে রয়েছে পৃথিবী। তো পৃথিবী যে এই সূর্যকে প্রদক্ষিণ করছে গোল করে, মানে ঘুরে চলেছে, এটাকে প্রদক্ষিণ করা বলা হয়, ঠিক আছে। এই পৃথিবীর এই গোল করে ঘুরে চলাটাকে টাইম লাগছে কত? 365 দিন, ঠিক আছে, 365 দিন 48 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে দিন আর এটা 48 মিনিট, ঠিক আছে, মিনিট আর কত না 46 সেকেন্ড, ঠিক আছে, 46 সেকেন্ড। আর এই যে এই বুধ সব থেকে কাছে রয়েছে প্রথমেই। তো বুধ যখন আবার সূর্যকে গোল করে ঘুরছে পৃথিবীর মতন প্রদক্ষিণ করছে, বুধের টাইমটা কত লাগছে না মাত্র 88 দিন। তাহলে পৃথিবীর বেশি লাগছে, বুধের কম লাগছে, এর থেকেই আমরা বুঝতে পারলাম। তো এটাই এভাবেই তোমরা লিখবে, আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো এই জন্যই 1 বছর কম হয়, তাহলে বুধের 1 বছর সমান 88 দিন, বোঝা গেল। আর পৃথিবীর 1 বছর সমান 365 দিন 48 মিনিট 46 সেকেন্ড, বুঝতে পারলে। 2 নম্বর প্রশ্ন দেখো তোমাদের বইতে কি বলা রয়েছে, আমরা চাঁদের এক পিঠ দেখতে পাই কেন।
এই প্রশ্নটা দেওয়া রয়েছে, দেখো তোমাদের ওই টেক্সট বইটা দেখো, ওইখানটায় দেখো 2 নম্বর প্রশ্ন এটা দেওয়া রয়েছে, আমরা চাঁদের এক পিঠ দেখতে পাই কেন? এর পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে। এবারে দেখো কি লিখবে কারণটা। চাঁদ তার আবর্তন অর্থাৎ যেটা ওই নিজের অক্ষের চারিদিকে ঘোরাটাকে বোঝায়, ঠিক আছে, আবর্তন এটাকে বলা হয়। তো এভাবে তোমরা ব্র্যাকেটের মধ্যে যে কথাটা রয়েছে তোমরা লিখতে পারো, নতুবা শুধু লিখতে পারো চাঁদ তার আবর্তন, ঠিক আছে। এবং কি লিখবে তার সঙ্গে দেখিয়ে দাও আরও, দেখো আর কি না পরিক্রমণ, যেটাকে কি বলা হয় পৃথিবীর চারিদিকে ঘোরা, ঠিক আছে, শেষ করে প্রায় একই সময়ে। তাহলে এই যে দুটো কথা তোমরা ব্র্যাকেটের মধ্যে যে দুটো কথা দেখতে পাচ্ছ তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, শুধু এভাবেও লিখতে পারো, চাঁদ তার আবর্তন আর পরিক্রমণ এভাবেও লিখতে পারো, ঠিক আছে। শেষ করে প্রায় একই সময়ে, সময়টা কত দেবে? অবশ্যই তোমরা সময়টা দেবে 27 দিন 8 ঘন্টায়। তাই পৃথিবীর থেকে আমরা চাঁদের একটা অংশ বা একটা দিক দেখতে পাই। তাহলে বোঝা গেল, তাহলে চাঁদের সময়টা কত লাগে শেষ করতে? তো 27 দিন 8 ঘন্টা, ওকে। তো তার জন্য কিন্তু আমরা চাঁদের একটা অংশ পৃথিবীর থেকে দেখতে পাই। তারপর দেখো দিনের বেলা জ্যোতিষ্কদের কেন দেখা যায় না? তোমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে এই বইতে, ঠিক আছে। তো দেখো বইটা খুলে আশা করি তোমরা দেখছো, যারা না এতক্ষণ খুলেছো অবশ্যই দেখো, ওইখানে প্রশ্নগুলো আমি বলবো এরকমই সিরিয়াল করে করে দেওয়া রয়েছে 6টা প্রশ্ন। আমরা এবারে 3 নম্বর প্রশ্ন আলোচনা করছি। 3 দাগে যে প্রশ্নটা দেখো, আরেকবার বলছি তোমাদের উদ্দেশ্যে প্রশ্নটা, দিনের বেলা জ্যোতিষ্কদের কেন দেখা যায় না? তো না দেখতে পাওয়ার কারণটা কি? দেখো দিনের বেলায় সূর্য উজ্জ্বল কিরণ দেয়, তাই চাঁদ গ্রহ নক্ষত্রের মতো উজ্জ্বল জ্যোতিষ্কদের দেখা যায় না। তাহলে কি হলো, দিনের বেলা যে সূর্যের কিরণটা আমরা পাই সেটা কিন্তু এই যে চাঁদ বলো অন্যান্য যে সমস্ত গ্রহগুলো রয়েছে বা অন্যান্য যে সমস্ত নক্ষত্রগুলো রয়েছে তাদের যে আলো বা কিরণ, সেটার থেকে সূর্যের যে আলো বা সূর্যের যে কিরণ সেটা অনেক বেশি উজ্জ্বল। তার জন্য কিন্তু এই সূর্যের উজ্জ্বল আলো বা সূর্যের এই উজ্জ্বল কিরণের দ্বারা যেটা আমরা পাই আর কি, তো এই উজ্জ্বল কিরণের কাছে এদের যে উজ্জ্বল আলো বা উজ্জ্বল কিরণটা মানে কম হয়ে যায়, তার জন্য এদেরকে আমরা দেখতে পাই না, ঠিক আছে। সূর্যের উজ্জ্বলতাটা বা উজ্জ্বল কিরণটা বেশি, তার জন্যই আমরা দেখতে পাই না, সহজভাবে এটাই বুঝে নাও। তো দেখো এরপর আমরা 4 নম্বর প্রশ্ন আলোচনা করব, বেশিরভাগ সময়েই চাঁদকে ফালির মতন দেখায় কেন? ফালি বলতে এই রকমই জাস্ট চাঁদের আকারটা হয়, চাঁদটা তো আমরা গোল দেখি পূর্ণিমাতে, ঠিক আছে, কিন্তু যখন আমরা অমাবস্যাতে দেখি তখন আমরা চাঁদকে দেখতে পাই না, মানে অমাবস্যা শেষে, কিন্তু যখন পূর্ণিমা শেষ হয়ে অমাবস্যা শুরু হয় এই রকমই দেখবে, তোমরা লক্ষ্য রাখবে কিছুদিন 2-4 দিন যাওয়ার পর এইরকমই ফালির মতন আকারগুলো ধারণ করে, ঠিক আছে, বিভিন্ন আকৃতিতে দায়ের মতন হয়, এরকমই হয়, তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে জানতে পারবে। তো দেখো এখানে তোমাদের যেটা বলেছে প্রশ্নতে, বেশিরভাগ সময়ে চাঁদকে ফালির মতন দেখায় কেন, ঠিক আছে, মানে বেশিরভাগটা এটাই দেখা যায়। তো দেখো কী বলা রয়েছে, চাঁদের নিজস্ব আলো নেই, প্রথমত তোমরা মনে রাখবে, তাহলে এভাবেই তোমরা লিখবে যে উত্তরটা, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, মানে চাঁদ সূর্যের আলোয় আলোকিত, ঠিক আছে, কিন্তু সূর্যের আলো চাঁদের যে অংশে পড়ে সেই অংশ আমরা দেখতে পাই না। তাহলে কী হলো, সূর্যের যে মানে যে কিন্তু সূর্যের আলো চাঁদের যে অংশে পড়ে সেই অংশ আমরা দেখতে পাই না। পূর্ণিমা থেকে অমাবস্যা ও অমাবস্যার থেকে পূর্ণিমা, ঠিক আছে, চাঁদের আলোকিত অংশ বাড়ে ও কমে, মানে বাড়া কমাটা হয়, আমি যেটা এক্ষুনি ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়েছিলাম তোমাদের এখানে। তো তারপরে দেখো, তাই আমরা বেশিরভাগ সময় চাঁদকে সরু ফালির মতন দেখি, তাহলে যখন বাড়ে সেটা গোল লাগে, যখন কমে সেটাই ফালির মতন লাগে, ঠিক আছে। তারপর দেখো এটাই তোমরা লিখবে। তারপরে দেখো ধূমকেতু অনেক দিন বাদে কেন দেখা যায়? এই প্রশ্নটা তোমাদের রয়েছে 5 নাম্বার প্রশ্ন, 5 দাগের প্রশ্ন এটা দেওয়া রয়েছে, মানে ওখানে দাগ নাম্বার করা নেই, এরকমই চিহ্নগুলো দিয়ে দেখানো রয়েছে, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নটার উত্তর কি লিখবে, ধূমকেতু অনেক দিন বাদে কেন দেখা যায়? দেখো ধূমকেতুদের সূর্য পরিক্রমণের কক্ষপথের দৈর্ঘ্য সুদীর্ঘ হয়, মানে বড় হয়, ঠিক আছে, তাই ধূমকেতু অনেক দিন বাদে দেখা যায়, এটা সহজ তোমরা লিখতে পারবে। যেমন কি দেবে উদাহরণ, হ্যালির ধূমকেতু 16 বছর বাদে দেখা যায়, তাহলে হ্যালির ধূমকেতুটা কত বছর বাদে দেখা যায়? 16 বছর বাদে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি যে সমস্ত প্রশ্ন ক্লাসগুলো আলোচনা করেছি বা আরও যে আসবে সেগুলোতে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো পেয়েছো আশা করি। আমি পেজ ওয়াইজ অর্থাৎ তোমাদের
1 নাম্বার পাতায় যা যা প্রশ্ন হবে একটা ভিডিওতে আলোচনা করেছি, 2 নাম্বার পাতায় যা যা প্রশ্ন হবে একটা ভিডিওতে আলোচনা করেছি, 3 নম্বর পাতাতে যে যে প্রশ্ন হবে একটা ভিডিওতে আলোচনা করেছি, এরকম পেজ ওয়াইজ আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। পরবর্তী সময় তোমরা যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি। দেখো, এরপর আমরা লাস্ট প্রশ্ন আলোচনা করব। দেখো 4 নাম্বার এটা আছে তোমার 5 নাম্বার প্রশ্নের পর 6 নাম্বার প্রশ্ন আলোচনা করছি। এবারে দেখো কি বলা রয়েছে, মঙ্গল গ্রহের মাটির রং লাল হয় কেন? কি কারণে মঙ্গল গ্রহে মাটির রংটা লাল তোমাকে লিখতে হবে। দেখো, মঙ্গল গ্রহের মাটির রং লাল হয় কারণ, এরকম লিখবে ফার্স্ট, তারপরে লিখবে মঙ্গল গ্রহের মাটিতে বা মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে, মাটি মানেই ভূপৃষ্ঠ, ঠিক আছে। তো এই ভূপৃষ্ঠে প্রচুর পরিমাণে থাকে, লোহার উপস্থিতি রয়েছে, আর বিশুদ্ধ লোহা, এটা মনে রাখবে, এমনি লোহা নয়, লোহার আবার ভাগ আছে, তবে বিশুদ্ধ লোহাটা রয়েছে মঙ্গলের মাটিতে। তারপরে দেখো, বিশুদ্ধ লোহার রং লাল হয় বলে মঙ্গলের মাটির রং লাল। তো মঙ্গল গ্রহে মাটিকে এই জন্যই লাল দেখায়। তো এই ছিল টোটাল তোমাদের এই 6টি প্রশ্নের উত্তর। এরপর তোমাদের পার্থক্যগুলো রয়েছে পরবর্তী আমি 11 নাম্বার ক্লাসে পার্ট 11 নাম্বার ক্লাসে আমি ওই পার্থক্যগুলো নিয়ে আসবো, এরকমই লিখে আলোচনা করা রয়েছে। পরবর্তী সময় তোমরা যারা দেখছো, আর তোমাদের যদি কোনো কম্পিউটার কপি নোটসের প্রয়োজন হয়, যেমন এখানে এটা দেখছো হাতে লেখা, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কম্পিউটারে লেখা থাকবে, মানে সমস্তগুলো টাইপিং করে বইতে যেমন লেখা থাকে এবং ছবি দিয়ে ওগুলোকে পিডিএফ তৈরি করা রয়েছে আমাদের। তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের পিডিএফ দিয়ে দিতে পারি, আমি এবং আমার টিম মেম্বার দ্বারা। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো, আর শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট 11 নাম্বার ভিডিওতে।